আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা এখন বের হয়ে যাচ্ছি, একটু বাইরে যাব আর গ্রেপ পিকিং করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার গ্রেপ গার্ডেনগুলো কেমন, আর আমরা অনেক মজা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে আজকে ব্লগটি শুরু করি। Hi, please subscribe to Ruby's USA Diary. এই তো আমরা এখন চলে আসলাম গ্রেপ গার্ডেনে। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এই যে এখানে সব আঙুর। আমরা এখন গ্রেপ পিক করব। ইয়ে Hey, I found the green one. I found some. Which color are we looking for? Because I found some green. ওকে, লেটস সি। Where'd they go? কাম অন, go fast. I found a yellow one. Okay, let's see. I like it. Oh, I'm scared. Oh, who knows what bugs touched it? Who knows? মাশাআল্লাহ, অনেক সুন্দর গ্রেপস। আর এগুলো হচ্ছে সবুজ রঙের। এগুলো পাকলে হালকা হলুদ রঙের দেখা যায়, বাট কাঁচা অবস্থায় বেশ কড়া সবুজ। গাছগুলো দেখতে এরকম, তার ভেতরে ফাঁকে ফাঁকে প্রচুর গ্রেপস। আর এর ডালগুলো কিন্তু বেশ শক্ত, সহজে গ্রেপসগুলো ছেঁড়া যায় না, এতই শক্ত। তবে যখন গ্রেপসগুলো একটু পাকে তখন খুব সহজেই নেওয়া যায়। আর যেগুলো পাকা সেগুলো ছিঁড়ে ছিঁড়ে নিলেই ভালো হয়, পুরো থোকাটা না ছিঁড়ে। দেখতেই পাচ্ছেন একটা পাকা, যেগুলো পাকা সেগুলো হলুদ।
নিচের দিকে তাকালেই বোঝা যায় যে কি পরিমাণ গ্রেপস ঝুলছে, মাশাআল্লাহ। আসলে আজকে আমি এই গ্রেপ গার্ডেনে আসার পর বুঝতে পারলাম যে কত সুন্দর গ্রেপ গার্ডেন। আর বাগান থেকে ছিঁড়ে যত ইচ্ছা খাওয়া যায়, কোনো সমস্যা নেই, সেটা পে করতে হয় না। কিন্তু আমরা বাকেটে যেগুলো নিব সেগুলো আমরা পে করে নিব। এটাই সাধারণত বেশিরভাগ গার্ডেনের রুলস থাকে। এই গার্ডেনেরও সেম রুলস। রাফাজ একটা ছিঁড়ে নিল আর সে খুব খুশি যে সে গ্রেপ পিক করলো। So much. আমি এখন গ্রেপ পিক করব। নিচে কিন্তু প্রচুর গ্রেপস, আমি একটু দেখাই, প্রচুর গ্রেপস নিচে দিয়ে, উপর দিয়ে বোঝা যায় না। আমি একটা গ্রেপ এখন পিক করব, বেশ শক্ত কিন্তু, ইটস নট দ্যাট ইজি। বাবা রাফাজ যেগুলো এরকম করে দেখবেন যে সফট, রাইট? ওইটা পারবেন না। Oh, I see. আচ্ছা, আমি এখন গ্রেপ এখান থেকে নিচ্ছি আর টেস্ট করব কেমন। এখানে আসো। I want to see the grape cannon. এখান থেকে একটা গ্রেপ নিব, নিয়ে টেস্ট করব কেমন। Too big. Don't need to see, that might have cyanide. অনেক টেস্টি। বাজারের যে গ্রেপগুলা তার চেয়ে এই গ্রেপগুলার টেস্ট অনেক বেটার, অনেক মজা। ভেতরে সিড আছে, বাট উপরের যে স্কিনটা বেশ মোটা, একটু শক্ত টাইপের, বাট গ্রেপগুলা অনেক মজা।
মাটিতে অনেক আঙ্গুর পড়ে রয়েছে। আসলে আঙ্গুরগুলো যেহেতু ছোট ছোট, এগুলো গাছ থেকে নেওয়ার সময় অনেক আঙ্গুর পড়ে যায়। যেগুলো পাকা সেগুলো খুব সহজেই পড়ে যায়, সেই জন্য খুব সাবধানে আঙ্গুরগুলো তুলতে হয় গাছ থেকে। আর যে কোনো বাগানেই এরকম অনেক ফল মাটিতে পড়ে থাকে, কিন্তু মাটি থেকে সেগুলো তুলে নিতে হয় না, তাহলে সেগুলোতে রোগ জীবাণু থাকতে পারে। খুব সুন্দর একটা কচি আগা দেখতে পাচ্ছেন। এই আগাগুলো কিন্তু কেউ ভাঙবেন না, কারণ এই আগাগুলো থেকে নেক্সট ইয়ারের এই গ্রেপ কিন্তু ধরবে। এই গ্রেপগুলো দেখতে অনেকটা চেরির মতো। এই আঙুরের সাইজগুলোও কিন্তু বেশ বড়, স্বাভাবিক আঙুরের চেয়ে একদম চেরির সাইজই বলা যায়। এইদিকে দেখতে পাচ্ছেন আরও কিছু গ্রেপস, আর এগুলো হচ্ছে কালো রঙের, একদম বেশি গাঢ় কালারটা। এগুলো একদম পাকা, এই গ্রেপগুলো খাওয়ার জন্য একদম রেডি। এই হচ্ছে আঙুর গাছটা, খুব বেশি মোটা নয়, বাট অনেক শক্ত। আমরা আজ বেশ ভালোই আঙুর নিলাম গাছ থেকে। আসলে গাছ থেকে পেড়ে একদম তাজা তাজা আঙুরের স্বাদই আলাদা। I think it's an ant egg. I think the ant is carrying an ant egg in response to the grape water. Where? Oh yeah, I see it. Chickens in white Yeah. and larvae. পড়ে যায়। নাও খাও, খাবা? আমাদের গ্রেপ পিকিং শেষ হয়ে গেল। তারপর আমরা আসার পথে এরকম একটা ফার্মার্স থেকে কিছু ফ্রেশ ফ্রুটস আর ভেজিটেবল নিয়ে আসলাম। আসলে ওরা তো একদম নিজেরা পার্সোনালি এগুলো চাষ করে নিজেদের বাগানে, তারপর ওরা এভাবে বিক্রি করে, যার ইচ্ছা সেই কিনতে পারে। এই ফল ফ্রুট বা শাকসবজিগুলো বেশ ফ্রেশ থাকে, সেজন্য এগুলো খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর এগুলোর দাম যে খুব বেশি থাকে তাও কিন্তু না, অনেকটা বাজারের মতোই দাম। তো আমরা আজকে বেশ ভালো লাগলো, খুব সুন্দর সময় কাটালাম আর অনেক কিছুই নিলাম। সব কিছু যাওয়ার পর আমি বাসায় আপনাদেরকে শেয়ার করব আমরা কী কী নিলাম। আর হচ্ছে যাওয়ার পর আমি আপনাদের সাথে একটা মজার পাস্তা একটু দেখাবো যে আমি তাড়াহুড়া করে কিভাবে রান্নাটা করলাম। Trained it well and a lot.
বাহির থেকে আসার পর বাচ্চারা পাস্তা খেতে চাইলো, তো কি আর করা, তাড়াহুড়া করে মিটবল দিয়ে ঝটপট পাস্তা করে ফেললাম। এটা ওদের খুব ফেভারিট একটা পাস্তা। যারা আমার রান্নাগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে আমি সব রকম রান্নাই শেয়ার করব। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে রুবিস রেসিপি। আশা করি আপনাদের কাছে আমার রান্নার চ্যানেলটাও ভালো লাগবে বরাবরের মতোই, যারা আমার ব্লগগুলো পছন্দ করেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে প্রথম, তাদের কাছে আমার আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করতে ভুলবেন না, আর সেখানে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে সব সময় আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পাবেন। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও চলে আসবো ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Mom! I have to be careful because of the seeds. So funny.